ओम शांति। बाबा ने कहा, बाबा जब से आप बच्चों को डायरेक्ट पालना दे, डायरेक्ट पढ़ाई पढ़ा रहा है, तब से जिन बच्चों ने बाप की श्रीमत प्रमाण पुरुषार्थ किया है, उन बच्चों में प्योरिटी की पावर अर्थात अनादि संस्कार इमर्ज होते जा रहे हैं, जिस कारण उनका पुरुषार्थ सहज होता जा रहा है और बहुत जल्दी ही उन बच्चों का प्राप्तियों का पिरियड शुरू हो जाएगा। बाबा बोलছেন যে বাবা জবে থেকে বাচ্চাদের ডাইরেক্ট পালনা দিয়ে ডিরেক্ট পড়াচ্ছেন, তখন থেকে যেই বাচ্চারা বাবার শ্রীমত অনুযায়ী পুরুষার্থ করছে, সেই বাচ্চাদের মধ্যে পবিত্রতার শক্তি অর্থাৎ আত্মার অনাদি সংস্কার, যেটা জ্ঞান গুণ শক্তি আত্মার অনাদি সংস্কার, সেই জ্ঞান গুণ শক্তি ইমার্জ হয়ে যাচ্ছে, যে কারণে বাচ্চাদের পুরুষার্থ সহজ হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি সেই বাচ্চাদের प्राप्तिर पीरियडो शुरू हो जाए। फिर वो बाप समन बन, बाप के साथी बन, बाप के कार्य में सहयोगी बनेंगे और वो बच्चे डायरेक्ट बाप के सहयोगी साथी अर्थात उन्हें प्रत्यक्ष अनुभव होगा कि मैं परमात्मा बाप के साथ विश्व कल्याण का कार्य कर रहा हूँ। तो तारपरे बाबा बोलছেন कि সেই বাচ্চারা বাপ সমান হয়ে বাবার সাথী হয়ে বাবার কাজে সহযোগী হতে পারবে। আর কি বাবার যে বিশ্ব পরিবর্তনের কাজ করছেন, নতুন দুনিয়া স্থাপনার কাজ করছেন, তো বাবার সেই কাজে সহযোগী হবে সেই বাচ্চারা যারা শ্রীমত অনুযায়ী চলছে। আর সেই বাচ্চারা ডাইরেক্ট বাবার সহযোগী সাথী অর্থাৎ তারা প্রত্যক্ষ অনুভব করবে যে আমরা পরমপিতা পরমাত্মার সাথে বিশ্ব কল্যাণের কাজে নিমিত্ত হয়েছি, সেই বাচ্চারা অনুভব করতে পারবে। बाप से सर्व संबंधों के प्यार का वो बच्चे क्लियर अनुभव करेंगे और जो बच्चे अभी भी पुरुषार्थ में अलबेले हैं या पुरुषार्थ में अपनी मनमत चलाते हैं, तो बताओ उनकी क्या गति होगी। तो बाबार থেকে সর্ব সম্বন্ধের, বাবার থেকে ভালোবাসার সেই বাচ্চারা ক্লিয়ার অনুভব করবে। আর যে বাচ্চারা এখনো অবধি পুরুষার্থ করছে না, অমনোযোগী রয়েছে, সেই বাচ্চাদের পুরুষার্থেও, আর যেই বাচ্চারা পুরুষার্থতে মন মত চালাচ্ছে, পরমতে চলছে বা মন মতে চলছে, তো বাবা বলছেন যে বলো সেই বাচ্চাদের কি গতি হবে। इसलिए फिर भी अभी थोड़ा समय है तो अपना भाग्य बना लो, अन्यथा बिल्कुल थोड़े समय के बाद ये पुरुषार्थ और मुश्किल होता जाएगा। বাবা বলছেন যে এই জন্য এখনও যে অল্প সময় বাকি আছে, তো তোমরা তোমাদের ভাগ্য বানিয়ে নাও, না হলে একদম অল্প থেকেও অল্প সময়ের পরেই আর কিছু সময়ের পরেই তোমাদের পুরুষার্থ করতে অনেক মুশকিল অনুভব হবে, অর্থাৎ মুশকিল হয়ে যাবে পুরুষার্থ করতে তোমাদের। क्योंकि एक तो आपके अलबेलेपन का संस्कार पक्का होता जाएगा और दूसरा वातावरण का प्रभाव दिखाई देगा। কারণ পুরুষার্থ করতে মুশকিল কেন হবে? কারণ বাবা বলছেন যে এক তো তোমাদের অমনোযোগিতার সংস্কার পাক্কা হয়ে যাবে, ওই আলস্য বা অমনোযোগিতার সংস্কার, আর দ্বিতীয় বায়ুমণ্ডলের প্রভাবও দেখা যাবে, অর্থাৎ এই নেগেটিভ বায়ুমণ্ডল তোমাকে পুরুষার্থ করতে দেবে না। और कुछ ही समय के बाद तो मंजिल पर पहुंचना नामुमकिन हो जाएगा, क्योंकि तब तो बाप भी साक्षी हो जाएगा। इसलिए बच्चे स्वयं पर अटेंशन बढ़ा और बाप के सहयोग का फ़ायदा उठा, दृढ़ता की शक्ति के द्वारा ऊंचा पुरुषार्थ करो। अभी तो थोड़े का पदम गुना मिल रहा है, तो फिर अपना भाग्य बना लो। तो बाबा बोलছেন যে আর কিছু সময় পরেই তোমাদের লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হয়ে যাবে, কারণ তখন তো বাবাও সাক্ষী হয়ে যাবেন, কারণ বাবার পাঠ থাকবে না। এখন বাবার বাচ্চাদের সাহায্য করার পাঠ চলছে, কিন্তু কিছু সময় পরে বাবাও সাক্ষী হয়ে যাবেন। इसलिए बच्चे स्वयं पर অ্যাটেনশন বাড়া। তো এই জন্য বাবা কী বলছেন যে বাচ্চারা এই জন্য তোমরা নিজেদের ওপর অ্যাটেনশন বাড়াও, আরও অ্যাটেনশন দিয়ে পুরুষার্থ করো। বাবা যে সহযোগ দিচ্ছেন তোমাদের, সেই সহযোগের তোমরা ফায়দাটা নাও। ফায়দাটা নিয়ে তোমরা তোমাদের দৃঢ়তা শক্তির দ্বারা উঁচু পুরুষার্থ করো, অর্থাৎ এখন দৃঢ় হতে হবে যে না আমাকে করতেই হবে, আমাকে বাবার শ্রীমত প্রমাণ চলে আমাকে উঁচু পদ নিতেই হবে। তো তাই বাবা বলছেন কি এখন অল্প পুরুষার্থ করেও, এখন থোড়ে কা পদম গুণ অর্থাৎ অল্প পুরুষার্থ করেও পদম গুণ অর্থাৎ লক্ষ কোটি গুণ পাওয়া যাচ্ছে বাবার থেকে, তাই তোমরা তোমাদের ভাগ্য বানিয়ে নাও।
ऐसा ना हो अंत में केवल पछताना पड़े, क्योंकि पछताने की घड़ियाँ बहुत कड़ी है। ये मत समझना कि बाबा ऐसे ही कह रहा है। तो बाबा বলছেন যে এরকম না হয় যে অন্তিম সময় তোমাদের পস্তাতে হয়, কারণ পস্তানোর মুহূর্ত কিন্তু অনেক কঠিন হবে। এটা ভেবো না বাচ্চারা তোমরা যে বাবা এমনি এমনি সব কিছু তোমাদেরকে বলছেন। बाबा इस समय स्पेशल आकर पढ़ा भी रहा है तो समझाने भी दे रहा है, और जो समय की चेतावनी दे रहा है वो भी एक्यूरेट अर्थात 100% सत्य बता रहा है। इसलिए गफलत में रह अपने भाग्य को ठोकर मत मार देना। বাবা বলছেন যে বাবা এই সময় তোমাদের স্পেশাল এসে বাবা তোমাদের শিক্ষা দিচ্ছেন, পড়াচ্ছেন, তোমাদেরকে বোঝাচ্ছেন। আর বাবা যেই সময়ের তোমাদেরকে এখন ওয়ার্নিং দিচ্ছেন সেটাও অ্যাকুরেট, একদম 100% সত্য। বাবা যে ওয়ার্নিং দিচ্ছেন কিছু সময় পরেই বাবা সাক্ষী হয়ে যাবেন। তো বাবা বলছেন কি সেটা একদম অ্যাকুরেট সত্য। এই জন্য বাচ্চারা তোমরা এখন গাফিলতি করো না, গাফিলতি করে তোমরা তোমাদের ভাগ্যকে এখন ठोकर मेरो ना। ऐसे बाबा के एक एक शब्द को अटेंशन से सुन फिर पुरुषार्थ करो। अभी तो बाबा प्यार भी कर रहा है और प्यार भरी समझानी भी दे रहा है, परंतु बहुत जल्दी बाप साक्षी हो जाएगा और आपके संस्कार छोटी छोटी बात में दिल शिकस्त होने के, थकने के, हारने के अर्थात आपकी ही कमी कमजोरी पश्चाताप में परिवर्तन हो जाएगी। तो बाबा बोलছেন কি বাবা এখন বাবার প্রত্যেকটা শব্দে এখন অ্যাটেনশান দিয়ে শুনে তোমরা পুরুষার্থ করো। এখন তো বাবা ভালোবেসে তোমাদের ভালোবাসাও দিচ্ছেন, আবার তোমাদের ভালোবেসে বোঝাচ্ছেনও, বাবা পড়াচ্ছেনও বোঝাচ্ছেনও, কিন্তু খুব তাড়াতাড়ি বাবা এখন সাক্ষী হয়ে যাবে, অর্থাৎ বাবার এই বাচ্চাদেরকে শেখানোর পাঠ বাবার শেষ হয়ে যাবে। তো বাবা বলছেন কি বাবা তখন সাক্ষী হয়ে যাবে, আর তোমাদের যে এই ছোট ছোট ব্যাপারেই দুঃখ হওয়ার যে সংস্কার, একটুতেই যে তোমরা ক্লান্ত হয়ে যাচ্ছিলে বা হেরে যাচ্ছিলে, তো তোমাদের এই পুরনো স্বভাব সংস্কার অর্থাৎ তোমাদের কমজোরি পস্তানোতে পরিবর্তন হয়ে যাবে। इस बात को हल्का मत समझना, इसलिए इस समय आपको दुनिया को ना देख अपना पुरुषार्थ करना है। बाप स्पेशल पढ़ाने आया है और स्पेशल समझाने दे रहा है, तो आप भी स्पेशल बनो, दुनिया वालों की तरह नहीं। তো বাবা বলছেন যে এখন বাবার এই কথাকে তোমরা হালকাভাবে নিও না, বাবা যে এত বোঝাচ্ছেন একে তোমরা হালকাভাবে নিও না। এই জন্য এই সময় তোমরা এই দুনিয়াকে না দেখে, দুনিয়ায় কে কী করছে দেহধারীদের না দেখে তোমরা তোমাদের পুরুষার্থ করো, কারণ সময় এখন অনেক কম আর পুরুষার্থ এখন অনেক বাকি আছে। বাবা এখন এসে স্পেশালভাবে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, স্পেশালভাবে বোঝাচ্ছেনও, আর তোমরাও এখন স্পেশাল হও বাবা বলছেন, কারণ তোমরা এখন দুনিয়ার মতন হয়েও না, দুনিয়ার দেহধারীরা যেমন ইচ্ছার পেছনে ছুটে বেড়াচ্ছে তোমরা ওই লাইনে এখন যেও না, তোমরা পুরুষার্থ করো। ওম শান্তি।